দেখতে পাচ্ছেন আমি এখন আসছি রেসিং ট্র্যাকে। এই যে ড্র্যাগ রেস, এখানে বিভিন্ন গাড়ি নিয়ে আসে সবাই, গাড়িতে ড্র্যাগ রেস হয়। তো দেখি কিছু টাকা কামাতে পারি কিনা। আমি নিয়ে আসছি একটু রোডকি চ্যালেঞ্জার। তো দেখি এটা এই ভাইয়ের সাথে একটু ড্র্যাগ রেস খেলে, কারণ এর আগে আমি ড্র্যাগ রেস খেলিনি, শখের বসে আসলাম। তো সমস্যা নেই। 6,000 টাকা, $6,000। তো ড্র্যাগ রেস শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ড্র্যাগ রেস শুরু হয়ে গেছে অলরেডি। আমি কি চলতেছে না কেন? ও, ড্র্যাগ রেস অলরেডি শুরু হয়ে গেছে, তো থেমে গেছে ওই গাড়িটা। আমি অলরেডি স্পিড বাড়িয়ে দিচ্ছি। ওটা কী জন্য থেমে গেছে আমি বলতে পারি না। তো যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, তো আমারটা পুরো স্পিডে চলতেছে, আমি জিতে গেছি। তো গাড়িটা হয়তো কোনো সমস্যার কারণে বন্ধ করে দিয়েছে। 6,900 রেস প্রফিট, $6,900 আমি পেয়েছি, $6,900। তো আরেকটা রেস খেলবো, যেহেতু ওটা গাড়ির সমস্যা হয়েছে, যার কারণে আমি এখন বড় গাড়ির সাথে খেলবো না। ওদের সাথে খেললে হয়তো আমি পারবো না এখন, যার কারণে $19,000 তো অনেক বেশি। তো আমি এখন হুট করে টাকাটা খরচ করতে চাচ্ছি না। তো এটার সাথে খেলে দেখি, এটার সাথে হয়তো পারবো। $20,000, বাবা এত টাকা দিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটা ট্রাই দিয়ে এর সাথে পারা যায় কি না। হ্যাঁ, এটা আমাদের গাড়ি এগোচ্ছে এবং আমি 2 গিয়ার দিয়ে দিয়েছি। ও গাড়িটা অনেক ফাস্ট যাচ্ছে, তো আমি এখন 3 গিয়ার দিয়ে দিয়েছি। হয়তো আমি হেরে যাব ওর সাথে, গাড়িটা অনেক ফাস্ট চলে যাচ্ছে। তো বুঝতে পারলাম না গাড়ি যেটা তো ফাস্ট চলে গেল কীভাবে। তো আমি যেহেতু প্রায় $20,000 $20,000 লস করেছি, তো সমস্যা নেই। আমি ড্র্যাগ রেসের জন্য ল্যাম্বরগিনি বা এরকম স্পোর্টস কার নিয়ে আসবো, তখন তোমাদের সাথে ড্র্যাগ রেস খেলা হবে। তো এখন আমি খেলবো না, এখন আমি চলে যাবো এখান থেকে, কারণ এখান থেকে ড্র্যাগ রেস খেলে আমি জিততে পারবো না। এটা নিয়ে আমি এখন চলে যাই সোজাসুজি এই শোরুমে গিয়ে আমি এটা একটু আপডেট করব। দেখি আপডেট করে, চাকা আপডেট করে এবং একটা ইঞ্জিন লাগাবো। তো এটা একটু ওয়াশে দিয়ে যাই। ওয়াশ মনে হয় আমার একটা হয়ে গেছে। তো যেহেতু আমার এটা ওয়াশ হয়ে গেছে, আমি গাড়ি একটা ওয়াশে রেখে গেছিলাম। তো এই গাড়িটা এখন নিয়ে শোরুমে চলে যাব এবং কালো গাড়িটা ওয়াশ করতে দিব। হ্যাঁ, এখানে থাক, আর আমি ওই গাড়িটা এনে আমি ওয়াশে দিয়ে দেবো, কারণ এটা অনেক ময়লা আছে। এটা ওয়াশ করে তারপরে সেল দিব। এটা এখন এখান থেকে ওয়াশে নিয়ে যাব, ওয়াশে গিয়ে সেল দিব। যেহেতু দেখতে পাচ্ছেন অনেক ময়লা, আর দুটো রেস আমি জিততে পারিনি, তো সেহেতু ওরে বাবা, এটা কীভাবে ওয়াশ করতেছে দেখতে পাচ্ছেন গাইস। তো আমি এটা নিয়ে শোরুমে চলে যাব, সোজাসুজি শোরুমে চলে যাব এবং শোরুমে গিয়ে এটা সেল আপডেট দিয়ে দিব। আর এটা যদি একটু মডিফাই করা যায় তো একটু ভালো দামে বিক্রি করা যাবে। তো দেখি আমি আমার গাড়ি এখন কি অবস্থা আছে, শোরুম আপাতত কি অবস্থা আছে। শোরুমে আপাতত একটা গাড়ি আছে, আর এখন এখানে একটা গাড়ি ওয়াশ, এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা ওয়াশে পাঠিয়ে দেব, এই গাড়িটা ওয়াশে পাঠিয়ে দিব এবং এটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু। আর অন্য গাড়িটা আমি এখন সার্ভিসে দিব। এটা ওয়াশ করতেছে, আমার একটা গাড়ি ওয়াশ করতেছে দেখেন, আর দুটো গাড়ি আছে সার্ভিসে। তো আমি একটু এখান থেকে চলে যাব ডাইরেক্ট অফিসে। এখান থেকে চলে যাব অফিসে, তারপরে সেখান থেকে আমি এটা সার্ভিসে দিয়ে দিব। যেহেতু আমার গাড়ি একটা সার্ভিস করানো বাকি আছে, সেটা সার্ভিস করাবো। আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাইস, লাল গাড়ি, ওটা ওখানে থাক, ওটা পুরো সার্ভিস করা আছে, একদম রেডি অবস্থায় আছে। আর এই গাড়িটা একটু সার্ভিসে দিয়ে দেবো, সাথে সাথে ওই পাশের গাড়িটা একটু সার্ভিসে দেওয়া লাগবে, যেটা সার্ভিসে দিয়ে দিলাম। এটারও কিছু প্রবলেম আছে, তো $1,000 সার্ভিস চার্জ লাগবে। এখন এটা তো আমি এটা একটু মডিফাইয়ের জন্য নিয়ে যাব। এই গাড়িটা এখন আমি একটু নিয়ে যাই BMW গাড়িটা মডিফাই করার জন্য। ওডি গাড়িটা আমার শোরুমেই থাক, ওডি গাড়িটা আমি এখন আপাতত কিছুই করব না। আর এখানে আমার একটা BMW আছে, তো এটা আমি নিয়ে, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওয়াশ কমপ্লিট এবং মডিফাই কমপ্লিট হয়ে 8 মিনিট লাগবে। তো আমি এটা পার্কিং করে এই সাইডে রাখি।